আপনারা দেখছেন যে এই পাশে ইসামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি তিনি সাংবাদিকদের কাছে তার বক্তব্য দিচ্ছেন। আমরা এদিকে দেখছি যে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সহসভাপতি এবং পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী উপস্থিত আছেন। আমরা তার কাছে বক্তব্য নিব। আচ্ছা, আপনি যে এখানে এসেছেন, আপনি দেখছেন যে ইসামতি নদী খনন হচ্ছে, তো কতটুকু অগ্রগতি হয়েছে এবং এখানে এসে আপনি কতটুকু সন্তুষ্ট হয়েছেন? আমি আশা করছি যে নদী এইবার বাস্তবায়ন হবে। আমরা দীর্ঘ ৯ বছর আন্দোলন করেছি যে এই নদীটি যাতে পূর্বের অবস্থায় ফিরে আসে এবং নদীটি স্বাধীনতার কমপক্ষে অন্তত ১৯৮০ সাল থেকে এই নদী প্রবাহ বন্ধ হয়ে যায়, দখল দূষণ শুরু হয়ে যায়। পাবনাবাসী আন্দোলন করে, সরকার বিভিন্ন সময় টাকা পয়সার ব্যবস্থা করে দিলেও এই নদীর কোনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি ছিল না। তারপরে ধারাবাহিকভাবে আমরা আন্দোলন করি। আন্দোলনের ফলে প্রায় ১,৫০০ কোটি টাকার মতো বাজেট দিয়েছে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে, ইঞ্জিনিয়ারিং করে তত্ত্বাবধানে যাতে এই কাজটি বাস্তবায়ন হয় সে দাবিও আমরা করেছিলাম, যার কারণে সেই দাবি পূরণ হয়েছে। তবে এখন আমরা এবং পাবনাবাসী আশাবাদী যে এই নদী বাস্তবায়ন হবে। তবে পাবনার শহর যে নদীটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ইসামতি নদী, এই নদীটির কার্যক্রম পাবনাতে শহর কেন্দ্রিক যে ৫ কিলোমিটার আছে, এটা এই সময়ই বাধা বিঘ্নর সম্মুখীন হয়েছে। তবে এখন আশা করা যাচ্ছে যে হবে না, এখন নদী বাস্তবায়ন হবে এবং এ ব্যাপারে আমরা খুব বলা চলে যে আমরা খুব আশাবাদী যে নদী আমরা হচ্ছে পূর্বে অবস্থা ফিরে আসবে। ধন্যবাদ সিএনএ টিভিকে।